আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কী করলাম, তো সেগুলোই। তো চলুন পুরো ভিডিওটা একটু দেখে নেই। তো এখন হচ্ছে সকালবেলা, আর হচ্ছে প্রায় 11টার মতো বাজে। তো আমি হচ্ছে এই সময়টাতে ঘরের সবগুলো কাজ গুছিয়ে ফেলি। তো আমি সব কিছু ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ডেইলি রুটিন, এটা আমার প্রতিদিনই করতে হয়। সবগুলো ঘরের ফার্নিচারই মুছে পরিষ্কার করে নিতে হয়। তো আমি হচ্ছে দুপুরে রান্নাবান্না বসানোর আগে আর কি এই কাজগুলো করে থাকি। তো সোহাম আর সোয়াদ হচ্ছে নাস্তা করে বাইরে গেছে খেলার জন্য। তো সেই ফাঁকে হচ্ছে আমি ঘরটা সব গুছিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো ফার্নিচার আর কি মোটামুটি মোছা হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে আমি রেগুলারই মোছামুছি করি, তো সেই জন্য আর কি ধুলাটা একটু কম। আসলে ঘরের সব কিছু পরিষ্কার থাকলে আর কি নিজের কাছেও খুবই ভালো লাগে। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার একটা শখের গাছ। তো এই গাছটা আমি নিচে থেকে এনে লাগিয়েছিলাম পানির মধ্যে। তো এই যে এটার মধ্যে নতুন একটা পাতা গজাচ্ছে, এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমি। তো আমার কাছে হচ্ছে আরেকটা মানি প্ল্যান্টের গাছ আছে, তো সেটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো এইদিকে হচ্ছে আমি কাপড়গুলো কাচার জন্য মেশিনে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি রুমগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব কাজ শেষ করে তারপর হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে গেলাম। তো এখানে হচ্ছে আমি পুঁটি মাছ ভুনা করছি, আর হচ্ছে পুঁটি মাছ ভাজাও করেছিলাম, তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকটায় হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আরেকটা চুলায়। তো বাহিরে হচ্ছে অনেক অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে যে অনেক বৃষ্টি হবে। একটু আগেও কিন্তু খুবই সুন্দর একটা আকাশ ছিল, তো এখন হচ্ছে কালো মেঘে ঢেকে গিয়েছে। তো বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অনেক জোরেই বৃষ্টি নামছে। তো কিছুক্ষণ আগেও কিন্তু অনেক রৌদ্র ছিল বাইরে, তারপরেই হয়ে গেল অন্ধকার। আর এখন দেখুন বৃষ্টিও চলে আসছে। তো বৃষ্টিতে ভিজার জন্য সোয়াদ অনেক বায়না করছিল, তো আমিও বললাম যে ঠিক আছে একটু ভিজো। তো আমি হচ্ছে কখনো সোয়াদকে বৃষ্টিতে ভিজতে দেই না, কারণ ওর হচ্ছে ঠান্ডার সমস্যা, সেজন্য। তো এত করে বায়না করছে মেয়েটা, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে যাক একটু ভিজো। তো সোয়াদ কিন্তু বৃষ্টিতে ভিজে খুবই মজা পাচ্ছে। তো সোয়াদের বৃষ্টিতে ভিজা দেখে ওর একটা চাচাতো বোন চলে আসছে। তো এটা হচ্ছে সোয়াদের বোন, আবারও হচ্ছে সোয়াদের খেলার সাথে। তো যখন হচ্ছে স্কুল খোলা ছিল, ওরা দুজন আর কি একসাথে স্কুলে যেত আসতো। তো ওদের মধ্যে হচ্ছে অনেকটাই মিল আছে।
আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু অনেক জোরেই নেমেছে। তো এই যে ওর আরও কয়েকজন চাচাতো বোন চলে আসছে বৃষ্টিতে ভিজার জন্য। তো দেখে আমারও কিন্তু খুব ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে। তো আমিও আর লোভ সামলাতে পারলাম না, তো সেই জন্য চলে গেলাম ওদের সাথে বৃষ্টিতে ভিজতে। তো আমি মনে হয় প্রায় 2-3 বছর পর বৃষ্টিতে ভিজছি। তো ছোটোবেলায় আমরাও একইভাবে আর কি দলবদ্ধ হয়ে বৃষ্টিতে ভিজতাম সব বোনেরা মিলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।